আল্লাহ পাক বললেন তবে ইবলিস আদমের সন্তানদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চির জাহান্নামী করে দিবি। তবে আদমের সন্তানেরা আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিরা যদি গুনাহ করার পরে তওবা করে পরিবর্তন হয়ে যায়, আদমের সন্তানেরা আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিরা যদি গুনাহ করার পরে তওবা করে পরিবর্তন হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে আমার রহমতের জান্নাতে দিয়ে দেব। জান্নাতের ভিতরে ইবলিস ঢুকে পড়েছে। জান্নাতের ভিতরে ঢুকে আমাদের আম্মাকে বলতে লাগলেন, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের ভিতরে রাখবে না, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত থেকে বাহির করে দেবে। একই কথা বলছে, ঠিকই বলছে, আমার কাছে খবর আছে, আপনাদের কাছে দিতে আসলাম। আল্লাহ জান্নাতে আপনাদেরকে রাখবে না। এখন থাকতে কি চান? যদি থাকতে চান তাহলে এই ফলটা খান, থাকতে পারেন। এখন আমাদের আদি মাথার আদি পিতা ফলটা খেয়ে ফেললে, শরীরে জান্নাতি পোশাক ছিল ওগুলো খুলে গেল। জান্নাতি পোশাকগুলো আমাদের আদি পিতা বাবা আদম শফিউল্লাহ আমাদের আদি মাতা আম্মা হাওয়ার শরীর থেকে খুলে গেল। জান্নাতের ভিতরে একটা গাছের কাছে চলে গেল। ও জানেরা, আমাদের আদি পিতা আমাদের আদি মাতা জান্নাতের ভিতরে একটা গাছের কাছে গেলে গাছ আমাদের আদি পিতার জন্য 3টি পাতা দিয়েছে, আর আমাদের আদি মাতার জন্য 5টি পাতা দিয়েছে। আমাদের আদি মাতা ওই পাতাগুলো নিয়ে নিজের চেহারাটাকে ডাকলেন, আমাদের আদি পিতা ওই পাতাগুলো নিয়ে নিজের চেহারাটাকে ডাকলেন। আমাদের আদি পিতা আদি মাতাকে আল্লাহ পাকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে নামিয়ে দেওয়া হলো। আমাদের আদি পিতাকে কটি পাতা দিয়েছিলেন? 3টি। আর আদি মাতাকে 5টি। দুজনকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো। কোথায় নামিয়ে দিয়েছে? যে ওই জন্য পুরুষ মানুষ মারা গেলে 3টি কাফনের কাপড় দেওয়া হয়, আর মহিলারা মারা গেলে আমাদেরও তো ডাক এসে যায়। কবরের কথা তো আমরা ভাবি না, ঠিক বলছি না ভুল বলছি? বাদশাহ হারুন আর রশিদের 16 বছরের একটা যুবক ছেলে ছিল। কার ছেলে বলছি? বাদশার ছেলে। চিন্তা করে, এটি সবসময় আলেমদের কাছে বসতে, কথা বুঝতে পেরেছেন? আর কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীদেরকে বলতেন, এই কবরবাসীরা, একদিন এই দুনিয়ার মালিক আপনারা ছিলেন, দুনিয়ার গাড়ির মালিক, টাকার মালিক, বাড়ির মালিক আপনারা ছিলেন। আজকে আপনারা কেউ এই দুনিয়ার নাজ নিয়ামতের মালিক নয়, কবরে চলে গিয়েছেন। কবরে আপনাদেরকে কি প্রশ্ন করা হচ্ছে, যদি একবার জানতে পারতাম কতই না ভালো হতো। বলতেন আর কাঁদতেন। কথা বুঝতে পেরেছে? বাদশাহ হারুন আর রশিদের 16 বছরের যুবক একদিন বাদশাহ দরবারে রয়েছে। বাদশাহ দরবারে বাদশার লোকজনেরা বললেন, বাদশাহ সম্মান ক্ষতি করার জন্য বাদশাহ হারুন আর রশিদের এই ছেলেটি যথেষ্ট। এই ছেলেটি যথেষ্ট কেন জানেন? ছেলেটা সব সময় পোশাক আশাক ভালো পরে, সাদা মাটা জীবন যাপন করে। বাদশার ছেলে তো, কথা বুঝতে পেরেছেন? বাদশাহ হারুন আর রশিদের ছেলের সামনে এই বাদশাহ হারুন আর রশিদকে যখন এই কথাটা বলা হয়েছে, বাদশার লোকজনেরা যখন বললেন, বাদশাহ হারুন আর রশিদের এই 16 বছরের যুবকটিকে ডেকে বাদশাহ হারুন আর রশিদ বলেছিলেন, বাবা তুমি কেন সবসময় এরকম জীবন যাপন করো, সবসময় এরকম পোশাক আশাক পরো কেন?
বাদশাহ হারুন আর রশিদের ছেলের সামনে একটা পাখি বসেছিল। পাখিটাকে হুকুম করলেন, চলে আয়। আল্লাহ সৃষ্টি ওই পাখিটা বাদশাহ হারুন আর রশিদের ছেলের কথা মতো এসে হাতের উপরে বসে গেল। সুবহানাল্লাহ বললেন না? আবার বললেন, যা চলে যা। পাখিটা চলে গেল। বাদশাহ হারুন আর রশিদের ছেলে বলেছিলেন, আব্বু আমি আর আপনার এই প্রাসাদে থাকবো না, আমি চললাম। বাদশাহ হারুন আর রশিদের এই 16 বছরের যুবক বাদশার দরবার ছেড়ে একটা কোরআন শরীফ নিয়ে আর একটা আংটি নিয়ে চললেন। বাগদাদ শরীফের বাসরা শহরে এসে পৌঁছে গেছে। এই বাগদাদ শরীফের বাসরা শহরে একজন থাকতেন, যার নাম হলো আবু আমির বসরি। কি নাম বললাম? আবু আমির বসরি। এনার ঘরের একটা পাঁচিল দিতে হবে। একজনকে জিজ্ঞাসা করেছে, তিনি বলেছেন একজন ভালো ছেলে মিস্ত্রি এখানে আছে, ওনাকে আপনি কাজে দেন। কাজে কথা বুঝতে পেরেছেন? ছেলেটি কাজ করতে এসেছেন। আবু আমির বসরি জিজ্ঞাসা করলেন, আপনি আমার ঘরে কাজ করবেন? তা বললেন, আমার কটা শর্ত আছে। তা বললেন, কি শর্ত? বললেন, আযান যখন হবে আপনি আমার নামাজের জন্য ছেড়ে দেবেন। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো, আপনি আমাকে, আমি সারাদিন যাই কাজ করি না কেন, 1 দিরহাম দেবে। কি বললো? আযান হলে নামাজের জন্য ছেড়ে দেবে। আর জুমার দিন বিয়ে পড়েছে, বলছে নামাজ পড়ে হবে, কোন বিয়েটা সেরে আসে। ঠিক বলছি না ভুল বলছি? আর আবু আমির বসরির যে বাদশাহ হারুন আর রশিদের 16 বছরের যুবকটি কি বলছে, আমি আপনার কাছে কাজ করব, কিন্তু নামাজের সময় হয়ে গেলে আমাকে ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয় নম্বর কথা কি বললেন, সারাদিন যে কাজই আমি করি না কেন আমাকে 1 দিরহাম দেবে। দুটো কথা বলে দিলেন। আবু আমির বসরি রাজি হয়ে গেল। আবু আমির বসরি রাজি হয়ে গেল। হারুন আর রশিদের 16 বছরের যুবক কাজ করতে লেগে গেল। আবু আমির বসরির ঘরেতে কাজ করতে লেগে গিয়েছে। কাজ করতে করতে দেখতে পাওয়া গেল একা 16 বছরের যুবকের দ্বারা 10 জন মিস্ত্রির কাজ হয়ে গিয়েছে। কজনের কাজ করেছে? 10 জনের। বাড়ির মালিক খুশি হবে না অসন্তুষ্ট হবে? খুশি হয়ে দেওয়ার কথা ছিল ক দিরহাম? 1 দিরহাম দিয়েছেন, এবার 3 দিরহাম। আবু আমির বসরি, আপনি আমাকে 3 দিরহাম কেন দিলেন? আমি তো আপনার কাছে 1 দিরহাম চেয়েছিলাম, আপনি আমাকে 3 দিরহাম কেন দিলেন? আপনি আমার কাছ থেকে 2 দিরহাম ফিরিয়ে নিন, আমি আপনার কাছ থেকে 1 দিরহামই নিতে চাই। আমি 3 দিরহাম দেব। 1 দিরহাম কত হয়েছিল? 1 দিরহাম দিয়ে কত বুঝতে পেরেছেন? এবারে এই 1 দিরহাম নিয়ে ছেলেটিকে আর সারা সপ্তাহ দেখা যায় না। সারা সপ্তাহ খবর নেই ছেলে। কত বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে না, কোথায় থাকে। মানুষের কাছে খবর পেলেন ওই 16 বছরের যুবক, উনি সারা সপ্তাহে 1 দিন কাজ করেন আর বাকি দিনগুলো আল্লাহর ইবাদত আর কোরআন তিলাওয়াতে কাটায়। 1 দিন কাজ করেন শনিবার, সপ্তাহে 1 দিন কাজ, আর সারা সপ্তাহ ইবাদত আর কোরআন তিলাওয়াত। পরের সপ্তাহে আবু আমির বসরির ঘরে কাজে এসেছে। খেয়াল রেখেছে ছেলেটা কি এমন কাজ করে, একা 10 জনের কাজ করে ফেলে, দেখতে হবে। ছেলেটির দিকে খেয়াল রেখে দিয়ে দেখছে ছেলেটি যেই কাজ করতে এসেছে না, আর ওই ইট গাঁথনি করার জন্য কাদাগুলো ঢেলে দিয়েছে, আর অটোমেটিক ইটগুলো এসে ওই কাদার উপরে লেগে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? বুঝে ফেললেন আবু আমির বসরি ছেলেটা ঝাঁতাই নয়।
কিছুদিন পরে খবর পেলেন ছেলেটি অসুস্থ হয়ে জঙ্গলে পড়ে আছে। আবু আমে বাসরি সংবাদ পেলেন ছেলেটা জঙ্গলের ভিতরে পড়ে রয়েছে। আবু আমে বাসরি এসে দেখতে পান ছেলেটি জঙ্গলের ভিতরে আকারে পড়ে রয়েছে, মাথায় একটা ইট দেওয়া রয়েছে। আবু আমে বাসরি এসে ছেলেটির কাছে সালাম দিয়ে বললেন, আমাকে কি চিনতে পেরেছেন নাকি? বললেন, আপনি তো আবু আমের বাসরি। মাথা ইটটা দেওয়া ছিল, ওই ইটটা নিয়ে সরিয়ে দিয়ে নিজের পায়ের উপরে মাথাটা যেই না রেখেছে, আর মাথাটা রাখার সঙ্গে সঙ্গে ওই 16 বছরের যুবক বলেছিলেন, আপনি কেন আমার মাথাটা সরিয়ে নিলেন? আপনি কি জানেন না আমার মরণের পরে আমাকে মাটিতেই শুইয়ে দেওয়া হবে? আবু আমে বাসরি শুনে নেন, আমি আপনাকে আমার ইন্তেকালের আগে কয়েকটি কথা বলে দিয়ে যাই, একটুখানি শুনে নেন। আপনি যখন কোনো মানুষের জানাজায় যাবেন, আপনি একটুখানি যখন কোনো মানুষের জানাজায় যাবেন, তার লাশটাকে যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হবে, আর আপনি মনে মনে করবেন আপনার লাশটা খাটিয়ায় এইভাবেই ওঠানো হবে। আপনি যখন কোনো মানুষের কবরে শুতে যাবেন, আপনি মনে মনে করবেন আপনাকে কবরে ওইভাবে শোয়ানো হবে। আবু আমের বাসরি, আবার ইন্তেকালের পরে, আবার মরণের পরে, আবার লাশটাকে যখন আপনি কাফন পরিয়ে দেবেন, দুনিয়ার কোন দোকানের নতুন কাফন দিয়ে আবার যেন কাফন করে দেবেন না। আপনি কি করবেন জানেন? আবার পরনাই যে জামাটা রয়েছে, ওই জামাটা দিয়ে আপনি আমার কাফনের কাপড় করে দেবেন। করোনার জামাটা দিয়ে কাফন করে দেবেন। আবু আমের বাসরি বললেন, এ কি কথা? করোনার জামা দিয়ে, পুরাতন জামা দিয়ে আপনার কাফন দেব? বললেন, হ্যাঁ। বললেন, পুরাতন জামাটাই তো, যে নতুন জামাটা, নতুন পোশাকটা তো হলো দুনিয়ার মানুষের। নতুন পোশাকের হকদার দুনিয়ার মানুষ। আমাকে আপনি আমার এই পরনার পুরাতন জামাটা দিয়ে কাফন করে দেবেন, আর আমার পরনার যে লুঙ্গিটা আছে, আমার কবর যিনি খনন করবেন, পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে তাকে দিয়ে দেবেন। আর আমার ইন্তেকালের পরে আমার এই কোরআন আর আংটিটা নিয়ে বাদশাহ হারুন আর রশিদের দরবারে দিয়ে আসবেন, আর তাকে বলবেন, একজন অজানা দেশের পথিক আমার কাছে আমানত হিসাবে রেখে গিয়েছিল, সেটা আমি আপনার কাছে দিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? একজন অজানা দেশের পথিক আমার কাছে দিয়ে গিয়েছিলেন, আমি আমানত হিসাবে রেখে দিয়েছিলাম, এটা আপনার কাছে দিয়ে দিলাম। সোনাচ্চাদেরা, সোনা মালিকেরা, আমার আব্বা জানেরা, এই বাদশাহ হারুন আর রশিদের 16 বছরের যুবক কবরের ধারে গিয়ে গিয়ে কাঁদতেন। কিন্তু আমরা তো কবরের কথা স্মরণ করি না। ঠিক বলছি না ভুল বলছি? কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি আদর কোলে, তোমারি বকে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটবে সকল আশা, প্রাণ পাখি মন যাবে গৌরে, শূন্য রবে
খাঁচা আয় আয় বলে ডাকবি সবাই আর কব না কথা মুখানি মোর বন্ধ হবে ধরবে না চোখের পাতা আয় আয় বলে ডাকবি সবাই আর কব না কথা মুখানি মোর বন্ধ হবে ধরবে না চোখের পাতা কবে তুমি খাই ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষে হওয়ায় পরিব বিশ্বের মায়া ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قل ما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি বড় কলেমা দিবারাতি কলেমা বিনা নাই কো গতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে ছিল, জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো। আমাদের আদি পিতাকে নামিয়ে দেওয়া হয়েছিল কোথায়? শ্রীলঙ্কাতে। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের আদি মাতাকে নামিয়ে দেওয়া হলো জিদ্দায়।
আমাদের আদি পিতা বাবা আদম শফিউল্লাহ আর আমাদের আম্মাকে জিদ্দায় নামিয়ে দেওয়া হলো। আমাদের আদি পিতা নামিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কাতে, আর আমাদের আদি পিতাকে নামিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কাতে, আমাদের আদি মাতাকে নামিয়ে দেওয়া হলো জিদ্দায়। আর আমাদের আদি পিতা আদি মাতার এই দুইজনের যে জায়গাতে সাক্ষাৎ হয়েছিল, মিলন হয়েছিল, ওই জায়গাটির নাম হলো আরাফাতের ময়দান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান, এই আরাফাতের ময়দানে একটা মসজিদ আছে, যে মসজিদটির নাম হলো মসজিদে নামেরা। বছরে একবার খোলা হয়। কবার? আরাফাতের ময়দানে একটা মসজিদ রয়েছে, যে মসজিদটির নাম হলো মসজিদে নামেরা। এই মসজিদটি বছরে একদিন খোলা হয়। ও জানেরা, ও যুবকেরা, এই আরাফাতের ময়দানে একটি পাহাড় রয়েছে, যে পাহাড়টির নাম হলো জাবলে রহমত পাহাড়। আদম শফিউল্লাহ এই পাহাড়ের উপরে কেঁদেছিলেন, একদিন দুদিন নয়, কতদিন জানেন শুনে নেন, 350 বছর ধরে আদম শফিউল্লাহ কাঁদলেন। উনি পড়েছিলেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম শফিউল্লাহ 350 বছর ধরে কান্নাকাটি করলেন। ও জানেরা, ও যুবকেরা, 350 বছর পরে আদম শফিউল্লাহ একদিন পড়ে নিয়েছিলেন বিহুরমাতি গাজিহি কালেমাতি তৈয়বা বারাকাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন, আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া করেছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আর আমি আল্লাহ যেমন তোমাদেরকে ক্ষমা করেছি, তোমাদের সন্তানেরাও যদি পাহাড় সম গুনাহ করে এই আরাফাতের ময়দানে এসে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, এদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। কথা বুঝতে পেরেছে? এই আদম শফিউল্লাহর সঙ্গে আমাদের আম্মার সঙ্গে দেখা হয়ে গেল। কথা বুঝতে পেরেছে? আমাদের আম্মা আমাদের আদি পিতা আদি মাতা, এই আদি পিতা আদি মাতার সঙ্গে সাক্ষাৎ হলো, আর দেখতে পাওয়া গেল নূরে মুহাম্মাদিটা আদম শফিউল্লাহর কাছে ছিল, ওখান থেকে পেশানিতে চুমা খেলেন, আমাদের আম্মার কাছে চলে আসলেন। আমাদের আম্মার কাছ থেকে নবী শীষ আলাইহিস সালাম, যে নবী নূহ আলাইহিস সালাম, এইভাবে নবীদের কাছ থেকে আস্তে আস্তে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম, যে এটা আস্তে আস্তে আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? কথা বুঝতে পেরেছেন? কেন ইব্রাহিম নবীর সঙ্গে আমাদের নবীর একটা বংশীয় তাওয়াল্লুক সম্পর্ক আছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম ছিল হাশিম, হাশিমের আব্বার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম ছিল কাফ, কাফের আব্বার নাম ছিল কুশাই, কুশাইয়ের আব্বার নাম ছিল মুররা, মুররার আব্বার নাম ছিল ফিহির, ফিহির আব্বার নাম হলো মালিক, মালিকের আব্বার নাম হলো গালিব, গালিবের আব্বার নাম হলো মান, মানের আব্বার নাম হলো আদনান, আদনানের আব্বার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ, আর ইসমাইল জাবিহুল্লাহর আব্বা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলুন। কোন ইব্রাহিম খলিলুল্লাহ জানে? ইব্রাহিম নবীর আল্লাহ অনেকদিন সন্তান,
অনেকদিন সন্তান হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। ইব্রাহিম নবীর একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন, নাম কি তার? ইসমাইল। বাবু, এই ইসমাইলকে নিয়ে, এই ইসমাইল নবীর পরে ইব্রাহিম নবীর আল্লাহ আর একটা সন্তান দিয়েছিলেন, নাম কি তার? নবী ইসহাক আলাইহিস সালাম। ইনিও একজন আল্লাহর নবী। এই ইসহাক নবীর বংশে আল্লাহ ৭০,০০০ নবীকে পাঠিয়েছে। আর ইসমাইল নবীর বংশে শুধুমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছে। জোরে বললেন না? যে এখন ইব্রাহিম নবীর যে প্রথমেই সন্তান ইসমাইল হয়েছে না, দেখতে পাওয়া গেল ইসমাইলকে নিয়ে আর আম্মা হাজেরাকে নিয়ে মক্কা শরীফের মরুপের অন্তর ফাঁকা জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছে। কি কি দিয়ে গিয়েছিল? বস্তাখানি খাবার, অল্প কিছু খাজুর আর একটু পানি দিয়ে চলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছে? দিয়ে যখন চলে যাচ্ছে, আম্মাজান কি বলেছিলেন? আম্মা জান বললেন, আল্লাহ খলিল, আপনি যে আমাদেরকে এখানে রেখে দিয়ে চলে যান, আমাদের এখানে কে দেখবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, আগিয়ে যাচ্ছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আম্মা জান হাজেরা আবার বললেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে দিয়ে যাচ্ছে, কে আমাদেরকে এখানে দেখবে? ইব্রাহিম নবী কোনো কথা বলছেন না। আম্মা জান হাজেরা তৃতীয়বার বললেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে দিয়ে যান, এটা কি আল্লাহ পাকের হুকুম নাকি? আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আম্মা জান বললেন যে আল্লাহর হুকুমে আপনি আমাদের এখানে রেখে দিয়ে যাচ্ছেন, সেই আল্লাহ আমাদেরকে দেখবে। একটু জোরে বলতে পারেন না? একটু মহব্বতে বলুন সুবহান। বলছে সে আল্লাহ দেখবে। আচ্ছা, আল্লাহ দেখলে দুনিয়ার কোন শক্তি কিছু করতে পারে? ভালো করে শোনে, আল্লাহর রাসূলকে আল্লাহ পাক যখন বলেছিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব আপনি মানুষের কাছে কালেমার দাওয়াত দিন, আপনার নিকটতম ব্যক্তিদের কাছে যা আপনি দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর রাসূল এই মক্কা শরীফের সাফা পাহাড়ের উপরে উঠেছিলেন। উঠে আল্লাহর রাসূল দুটো গোত্রের নাম ধরে নবীজি ডেকেছিলেন। তারা ওই সাফা পাহাড়ের পাদদেশে এসে জমায়েত হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূল বলেছিলেন, আয় মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কি তোমাদের বিশ্বাস হয়? বলেছিলেন, হ্যাঁ। আপনি হলেন আল আমিন, আপনি বিশ্বাসী, আপনি হলেন সাদিক, আপনি সত্যবাদী, আপনি আমানতদার। নবীজি বলেছিলেন, দেখো এই সাফা পাহাড়ের উল্টো দিকে শত্রুরা লুকিয়ে রয়েছে, যে কোনো সময়ে তোমাদের উপরে আক্রমণ করতে পারে। কথাটা কি বিশ্বাস হয়? মক্কার মানুষেরা বলেছিলেন, হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, শত্রুরা তোমাদের উপরে আক্রমণ করলে যে ক্ষতিটা হবে, তার থেকেও বেশি ক্ষতি হবে যদি আমাকে নবী বলে আর আল্লাহকে এক বলে না মেনে নাও। তোমাদের কঠিন আযাবে জাহান্নামের ভিতরে গ্রেফতার হতে হবে। ওই সময় সবাই চুপ করেছে। নবী পাকের চাচা আবু লাহাব দুই হাতে করে দুটো পাথর তুলে বললেন, তাবাল্লাকা আলী হাযা সাবাতানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এখানে ডেকেছো এই কথা শোনানোর জন্য? আচ্ছা, আল্লাহ রাসূল ব্যথিত হলে, দুঃখ পেলেন, ভারাক্রান্ত মন নিয়ে নবী কষ্ট পেয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন শরীফের 30 পারা থেকে কমপ্লিট সূরা আল্লাহ নাযিল করে দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং আবু লাহাবের দুই হাত। এই হাত দিয়ে পাথর তুলেছিল নবীকে মারার জন্য। আল্লাহ পাক পরেই বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
এবং আবু লাহাবের উপার্জন করা ধন সম্পদ মাল সামান কোন কাজে আসবে। এই সূরা লাহাবের ভিতরে এই আবু লাহাবের স্ত্রীর কথাটাও আছে। ইনি একদিন আমার নবীকে কাবা শরীফে মারার জন্য পাথর নিয়ে আসছে। আমি কোন কথাটা বলতে গিয়ে এতটা আগিয়ে আসছি বলেন তো? আল্লাহ যদি কাউকে বাঁচায়, দুনিয়ার কোন শক্তি তাকে কিছু করতে পারে? যে ইব্রাহিম নবীর স্ত্রী আম্মা হাজেরা কি বললেন, যে আল্লাহর হুকুমে আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন, সেই আল্লাহ আমাদেরকে দেখবে। আল্লাহ যদি কাউকে দেখে ভয় আছে? এখন দেখতে পাওয়া গেল। আপনাদের মনে হয় অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। একটু জোরে দেন তো, নারে তাকবীর। দেখতে পাওয়া গেল কি, এই উম্মে জামিলা নবীকে মারার জন্য কাবা শরীফে পাথর নিয়ে একটা সময় আসছে, আর নবী পাকের পাশে আবু বকর হুজুর বসে আছে। এখন উম্মে জামিলা পাথর নিয়ে কাবা শরীফের কাছাকাছি এসে গিয়েছে। এসে আবু বকর হুজুরকে দেখতে পেলেন, আমার নবীকে দেখতে পেলেন না। সুবহানাল্লাহ বললেন না? এখন আবু বকর হুজুর আমার নবীকে বলছেন, হুজুর আমি আর আপনি আমরা দুজন পাশাপাশি, কিন্তু আপনার চাচি আম্মা আমাকে দেখতে পেল, আপনাকে কেন পেল না? নবীজি বলেছিলেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ যখন কোরআন তিলাওয়াত করছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম আমার চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা তারা তাদের ডানা দিয়ে আমাকে গোল করে গাঁট করে দাঁড়িয়ে রয়েছে। ওই হিজাব মাসতুরা, আমাকে গোল করে গাঁট করে পর্দা করে তারা দাঁড়িয়ে রয়েছে। তাহলে নবীকে যদি আল্লাহ বাঁচিয়ে নাই, উম্মতে মুহাম্মাদীকে বাঁচাবে কে? আল্লাহ বাঁচাবে তো। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমটাকে মেনে চলতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন বাবু আর একটা কথা শুনেন, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, এই যাওয়ার সময় নবীজি যে পাহাড়টায় 3 দিন 3 রাত আত্মগোপন করেছিলেন, ওই গারে সুর, ওই গারে সুর পাহাড়ে কাফেররা ওই পাহাড়ের উপরে ঘুরছিল, পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন, পা দেখতে পাওয়া যাচ্ছিল। হযরত আবু বকর হুজুর নবীজিকে বলেছিলেন, হুজুর ওই দেখেন, ওরা তো উপরে দেখতে পাওয়া যাচ্ছে, ওদের পা দেখতে পাওয়া যাচ্ছে। নবীজি বললেন, আবু বকর তুমি মনে করছো আমি আর তুমি আমরা দুজন? আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। যে এখন দেখতে পাওয়া গেল কি, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী গুহার ভিতরে ছিলেন। আল্লাহ পাক মাকড়সা দিয়ে জাল বুনে দিলেন, আবার কবুতরের ডিম পারলেন। কাফেররা এসে দেখলেন, যদি এর ভিতরে কেউ থাকে তাহলে মাকড়সা কোনোদিন জালও বুনতে পারবে না, আর এর ভিতরে ডিমও পারতে পারবে না। ফিরে চলে গেল। তাহলে আল্লাহ বাঁচালে কেউ কিছু করতে পারে না। আম্মা জান হাজেরা ইসমাইলকে নিয়ে ওই মরু প্রান্তর ফাঁকা জায়গাতে রয়েছে। ওই ফাঁকা জায়গাতে আম্মা হাজেরা আর দুধের বাচ্চা ইসমাইল রয়েছে। নবী ইসমাইল আলাইহিস সালাম একদিন দেখতে পাওয়া গেল পানিটা ফুরিয়ে গেল, খাজুর আর নাই, খাজুর নাই, পানি নাই, খাজুর ফুরিয়ে গিয়েছে, পানিটাও ফুরিয়ে গিয়েছে। তোদের বাচ্চা ইসমাইল পানির জন্য বড় কষ্ট পাচ্ছে না হারে। তোদের বাচ্চা ইসমাইল পানির জন্য বড় কষ্ট পাচ্ছে। আম্মা জান হাজেরা মরুভূমির বালির উপরে দৌড়াদৌড়ি করছে, কিন্তু পানি পাচ্ছেন না। আম্মা জান দূর থেকে একটা পাহাড় দেখতে পেলেন, যে পাহাড়টির নাম হলো সাফা পাহাড়। আম্মা জান সাফা পাহাড়ের কাছাকাছি আসলেন। সাফা পাহাড়ের কাছাকাছি এসে আম্মা জান পানি পেলেন না। আম্মা জান সাফা থেকে মারোয়ায় চলে গেল। কোরআন শরীফের ভিতরে ওই পাহাড় দুটির কথা আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আম্মা জান একবার সাফা পাহাড় একবার মারোয়ায় চলে গেল। ও জানেরা
আম্মা জানে এই ছোটাছুটি দৌড়াদৌড়িটা আল্লাহ পাকের এত ভালো লেগে গেল, এত পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার যত হাজি হাজ্জিনেরা, আমার যত উমরাকারী বান্দা বান্দিরা এই সাফা মারওয়াতে মক্কা শরীফে হজ করতে আসবে, আমি আল্লাহ পাক তাদের জন্য এই সাফা মারওয়া সাই করা একটা ইবাদত করে দিলাম। যদি বলুন না সুবহান। এই সাফা মারওয়া সাই করতে, কিন্তু আম্মা জান ছোটাছুটি করছে, পানি না, কি পানি না। বুঝতে পারছে এখন কি হবে? দুধের বাচ্চা ইসমাইল পানির জন্য ওই মরুভূমির বালির উপরে দমদম করে পাটাকে মাপছে, কষ্ট হচ্ছে। পানি পিপাসা লাগলে কষ্টটা বেশি হয় না কম? বড় কষ্ট, বড় কষ্ট হচ্ছে, কিন্তু পানি আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাকলেন, এই ফেরেশতা জিবরাইল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যাও যাও চলে যাও আমার খলিল ইব্রাহিমের বেটা ইসমাইলের পায়ে গোড়ালি দিয়ে পানিটা জারি করে দাও। আম্মা জান হাজেরা মরুভূমিতে দৌড়াদৌড়ি করছে, আল্লাহ পাক অসহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম দেখতে পাওয়া গেল আসলেন। জিবরাইল আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল নবীর পায়ের গোড়াতে আঘাত করলেন, জমিন ফেটে গেল, পানির নহর জারি হয়ে গেল। কলকল করে পানির নহর জারি হয়ে গিয়েছে, পানিটা জারি হয়ে গিয়েছে। আম্মা জান দূর থেকে দেখতে পেয়ে আম্মা জান ছুটে ছুটে চলে আসলেন ওই জায়গাতে এসে আম্মা জান ওই পানির চতুর্দিকে বালিগুলো দিয়ে দিতে লাগলেন আর বলতে লাগলেন, জমজম অর্থাৎ থেমে যা থেমে যা। আম্মা জান যদি ওই দিন ওই পানির চতুর্দিকে না বালি দিয়ে গাঁট করে দিতেন, মনে হয় মক্কার জমিনে বন্যা হয়ে যেত। আম্মা জান ওই বালির চতুর্দিকে ওই পানির চতুর্দিকে বালিগুলো দিয়ে দিতে লাগলেন। ওটা কোন পানি জানেন? ওই পানিটা হলো জমজমের পানি। সব পানি আপনি বসে খান, আর এই পানিটা কাবা শরীফের দিকে মুখ করে এই পানিটা পান করতে হয়। এই পানিটা পান করার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ আপনি আমার উপকারী ইলম দান করুন, ওয়া রিজকান ওয়াসিয়ান, আল্লাহ আপনি আমার রিজকে বরকত দিন, ওয়াশিফা মিন কুল্লি দাইন, আল্লাহ আপনি আমার বিমারি থেকে শিফা দিন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ।